আমাদের গ্রামটা বন্যায় পুরো ভেসে যায়। একটা জরুরি কাজে শহরের মধ্যে গিয়েছিলাম। গ্রামের মধ্যে বন্যা হয়েছে সে কথা শুনে আবার ফিরে আসলাম, কারণ বাড়িতে রয়েছে অসুস্থ মা। বন্যার পানিতে পুরো গ্রাম তলিয়ে গেছে। মানুষের ঘরের ভিতরে এখন পানি। সব জিনিসপত্র বন্যার পানিতে ভেসে গেছে। কেউ কেউ আশ্রয় কেন্দ্রে চলে গেছে, আবার অনেকেরই মৃত্যু হয়েছে। ঘরে গিয়ে দেখি মা বসে আছে। তোর এতক্ষণে আসা হলো? তুই জানিস না গ্রামের মধ্যে বন্যা এসেছে? তুমি একা একা চলে যেতে আশ্রয় কেন্দ্রে। তুই ভাবলি কেমন করে আমি তোকে ছাড়া আশ্রয় কেন্দ্রের মধ্যে যাব? কিছু খেয়েছো? আমি তো জানি কিছুই নেই ঘরের মধ্যে। যাই, আমি গিয়ে কিছু খাওয়ার ব্যবস্থা করি। শহরে যাওয়ার আগে একটা গাছের মধ্যে বাড়ির পাশে নৌকা বেঁধে রাখছিলাম। সেই নৌকাটা এখনো আছে নাকি তা জানি না। সব ভেসে চলে গেছে। মনে হয় নৌকাটাও ভেসে চলে গেছে। যাই, গিয়ে দেখি নৌকাটা আছে কিনা। গিয়ে দেখলাম গাছের মধ্যে নৌকাটা বাঁধা। মনে হয় আমার ভাগ্যটা অনেক ভালো। এখন যেতে হবে খাবারের জন্য রামুর বাড়ি। সে আমার ছোটবেলার এক বন্ধু। নিজের মতো নৌকা নিয়ে যাচ্ছি। এমনি বন্যার পানি বাড়ছে, আবার এখন বৃষ্টি শুরু হলো। সামনে দেখি বুড়ির একটা গাছ। বুড়ির বাড়িটাও ডুবে গেছে। বুড়ির গাছের মাথাটা একটু বেশি আছে, তাই ওই গাছটার নিচে কিছুটা সময় আশ্রয় নেওয়া যাবে। কিছুটা সময় সে গাছের নিচে আমি বসে থাকলাম। বেশ কিছুক্ষণ পর দেখতে পারলাম দূরে কি একটা যেন ভাসছে। নৌকা নিয়ে সেটার দিকে আমি এগিয়ে যেতে থাকি। অন্ধকারের মধ্যে কিছুই স্পষ্ট বোঝা যাচ্ছে না। তার কারণে নৌকা থেকে আমি টর্চ লাইটটা ধরলাম। দেখতে পেলাম একটা ভূত। সে ভূতটা আবার অদৃশ্য হয়ে গেছে। অদৃশ্য হওয়ার সাথে সাথে পানির তল থেকে একটা হাত ভেসে আসলো। তা দেখে সেখান থেকে আমি পালাতে থাকি। হাতটাও আমার পিছনে পিছনে আসছে। আমি বাড়িতে চলে আসলাম। আমার মনের ভেতরে শুধু সেই ভূতটির কথাই ভাসছে। রহিম, এই রহিম, বাড়িতে আছিস নাকি? তাড়াতাড়ি বাড়ো, আশ্রয় কেন্দ্রে যেতে হবে। কিরে, তুই এত দেরি করলি কেনে? তোকে কোন সময় থেকে আমি ডাকছি?
চুপ করে আছিস কেন? বল তোর কি হয়েছে? আর পানি যেভাবে বাড়ছে তোদের বাড়িতেও পানি উঠে যাবে। আমার বাড়ি তো সকালবেলায় ডুবে গেছে। চল তাড়াতাড়ি আমরা আশ্রয় কেন্দ্রে যাই। তারা সবাই মিলে আশ্রয় কেন্দ্রের মধ্যে চলে যায়। এমন সুন্দর সুন্দর ভূতের গল্প দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।